এইচএসসি 26 ব্যাচ। এইচএসসির আগে ঈদ ছিল লাস্ট স্কেপ ফ্রম রিয়েলিটি, এখন ঈদ শেষ, সামনে এইচএসসি। বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি পরীক্ষা আর এইচএসসি পরীক্ষা হবে জুনের শেষ সপ্তাহে। টাইম কতটুকু আছে? জুন চলে যাবে ভাই এক্সামের টেনশনে। পড়ার টাইম আছে বলতে গেলে মার্চের এই 5-7 দিন, এপ্রিল, মে, জুনের দিকে যদি কিছুটা তাকায়ও ভাই বড় জোর 2.5 মাস থেকে 75 দিন। এই 2.5 মাসে কি গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব? সম্ভব, যদি সর্বোচ্চটা দিয়ে একটা কাম ব্যাক দিতে পারো। ভাই ওই ফেসবুক রিলসের সিগমা কাম ব্যাক বলতেছি না, তোমার কাম ব্যাক, তোমার রিয়েল লাইফের একাডেমিক কাম ব্যাক। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, সময় 3 মাসেরও কম, কিন্তু কামব্যাকের সাথে আমাদের গল্পটা খুব একটা ভালো না। আমরা কখনো ঠিক মতো কামব্যাক দিতে পারি না, অনেক প্ল্যান করছি। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো তো, আজকের ভিডিওটাতে তুমি এই যে বোর্ডে লেখা দেখতে পারতেছো রিকভারি, মোমেন্টাম, পার্মানেন্ট, এই 3টা কামব্যাকের খুব প্রচলিত 3টা ফেজ। তোমরা কখনো এটা ফলো করছো? মানে চিন্তা করো তো, ধরো তুমি জাস্ট একটু রিয়েলিস্টিক্যালি আসো। আমি এখানে প্রত্যেকটা, এটা তো রুটিন তুমি এমনি নামাইতে পারবা, ডিসক্রিপশন থেকে রুটিন নামাইতে পারবা, লিঙ্ক দেওয়া আছে। বাট রুটিন তোমাকে আমি এমনি একটা পোস্ট করেও দিয়ে দিতে পারতাম। রুটিনের জন্য তুমি এই ভিডিওটাতে ক্লিক করো নাই, তুমি প্রত্যেকটা ফেজ ব্যাখ্যা জানতে চাও। কারণটা কি জানো? কারণটা আমি তোমাকে বলি। মনে করো তুমি তোমার জার্নিটা শুরু করছিলা, শুরু করার পর তোমার এক্সপেকটেশন ছিল যে আমি ডেইলি এত ঘন্টা পড়বো, অথবা ডেইলি আমার মেন্টাল স্টেট এরকম থাকবে, পড়ার ফ্লো এরকম থাকবে, কিন্তু কোনোটার সাথেই না তোমার রিয়েলিস্টিক লাইফটা মিলতেছে না। তুমি দেখো বিগত যতগুলো কামব্যাকের ঘটনা তোমার লাইফে তুমি ঘটাইতে চাইছো, হয় নাই কেন? কারণ তোমার টার্গেট ছিল 3 দিনে একদম ছিঁড়া ফাটায় ফেলাবো। 3 দিনে কিচ্ছু করতে পারো নাই, কারণ 3 দিনে তোমার মাইন্ডসেটই রেডি হয় নাই। এটা রিজন হচ্ছে তুমি জানো না যে কোন ফেজে কোনগুলো প্রবলেম নিয়ে তোমাকে ডিল করতে হবে। আমাদের হাতে এখন আমরা একটা 75 ডেজের মতো উইন্ডোজ দেখতেছি, যেটার ওই পাশে আমাদের এইচএসসি একটা বেস্ট রেজাল্ট। এই উইন্ডোটাকে আমরা 3টা ফেজে ভাগ করতে চাই। প্রথম ফেজটা যাবে রিকভারি ফেজ, অর্থাৎ এখানে আমাদের ব্রেইনটা একটা রিকভারি মেথড দিয়ে নিজেকে ঠিক করবে। তারপরের ফেজটা থাকবে মোমেন্টাম ফেজ, অর্থাৎ সে তখন আস্তে আস্তে ফ্লোতে ঢুকতে থাকবে। তুমি খেয়াল করলে দেখবা প্রত্যেকটা ফেজের প্রবলেম কিন্তু এক না, বিফোর আফটারের ডিফারেন্স আছে। অ্যান্ড লাস্ট আমরা ঢুকবো হচ্ছে পার্মানেন্ট ফেজে। তো প্রত্যেকটা ফেজ নিয়ে আমরা ব্যাখ্যা করবো, এবং এই টোটাল যে রুটিনটা, এই রুটিনটাও আমি তোমাকে আরও একটাবার ইলাবোরেট করব। তবে তুমি আগে ওই ফেজ 3টার একটু ব্যাখ্যা ভাই বুঝে আসতে হবে। ওইটা যদি না বুঝো সুবিধা করে আসতে পারবা না। সো তুমি যদি কোনোভাবে এমন করো যে মোমেন্টাম ফেজ থেকে তোমার যাত্রা শুরু করছো, হবে না। কিন্তু আমি তোমাকে বলি, তুমি ভুলটা কই করো জানো? মেজরিটি 99% বাংলাদেশে পোলাপান যাত্রা শুরু করে পার্মানেন্ট স্টেজ থেকে। ও জানেই না যে ফেজ 3টার মধ্যে পার্থক্য কী। সো সবসময় মাথায় রাখতে হবে, আগে শুরু করবো রিকভারি, দেন মোমেন্টাম, দেন পার্মানেন্ট। ভাই আমি কিন্তু এখানে কোনো টপিক বা সাবজেক্ট বা পেপার নিয়ে বলতেছি না, এটা কমপ্লিটলি তুমি কোন কোন ইস্যু নিয়ে ডিল করতেছো। যেমন আমি তোমাকে একদম ধরাই দিই, দেখো রমাদান চলে গেছে, সো তুমি এই মুহূর্তে সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করতেছো সেটা হচ্ছে ঘুম। রমজান আসলে আমাদের অনেকেরই ঘুমের ক্ষেত্রে কিছুটা অসুবিধা দেখা যায়, ঘুমের সাইকেলটা একটুটা নষ্ট হয়ে যায়। অনেকেই আছে যারা এটা ঠিক করে ফেলে, আবার অনেকের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। সো তোমার প্রথম প্রবলেম হচ্ছে ঘুম। সো রিকভারি ফেজে, যে কোনো কামব্যাকের রিকভারি ফেজে কিন্তু সবার আগে আমরা আমাদের বায়োলজিক্যাল ক্লক কিংবা স্লিপ সাইকেলটাকে ফিক্স করার উপরে সর্বোচ্চ মনোযোগটা দিয়ে থাকি। সো বুঝতে পারছো? সো আগে আমাকে বুঝতে হবে আমি এখন কোন ফেজে আসি। আচ্ছা, এইটা কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ইয়াটা তোমাকে একটু বলে রাখি। আমরা কিন্তু ঈদ চলে গেছে, ঈদ চলে যাওয়ার পরেও মার্চের লাস্ট পর্যন্ত আমরা তোমাদেরকে একটা অফার দিয়ে রাখতেছি। কুপন হচ্ছে MAR26। আমি কি কুপনটা লিখে দিব? নাহলে তোমরা ভুল করবা। কুপনটা লিখে দিই, MAR26, ছোটো হাতে লিখলেও হবে। কুপনটা অ্যাপ্লাই করলে তুমি এই কোর্সটা 1570 টাকায় পাওয়ার কথা, যদি আমি ভুল না করি, একটু 19-20 হতে পারে, বাট তোমরা চেক করে দেখো। সো এই কোর্সে তোমরা যুক্ত হতে পারবে। এটা কিন্তু পুরো দমে কাজ রানিং, এবং আমরা কিন্তু সামনে এটাতে MCQ অ্যাড করতেছি। সো শুধুমাত্র সিকিউ না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের পড়ালেখা কম্প্যাক্ট করার জন্য সিকিউ প্লাস MCQ সব কিছু আমরা এখানে রাখছি এবার ইনশাল্লাহ। তো আসো, প্রথমেই আমরা যে ফেজটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে রিকভারি ফেজ। তো একটু বুঝে নেই, আমরা একটু বুঝে নেব কি বুঝে নেব ভাই, আমাদের রুটিনটা কই ছিল। আসো রুটিনটাতে একটু যাই, আমাদের রুটিনটা কই ছিল। এই যে রুটিনটা,
আমাদের হাতে আছে কয়দিন বস? আমাদের হাতে আছে এই মুহূর্তে মোটামুটি অ্যারাউন্ড 70, 75, 80 দিন, 75 দিন ধরা যায়। 3 মাস ধরাটা বোকামি হবে, তোমরা জানো এটা। সো 75 ডেজ আমরা চিন্তা করতে পারি। 75 ডেজ তুমি যদি চিন্তা করো, আমরা এরকম প্ল্যান করব যে দেখো আমাদের প্ল্যাটফর্মে তুমি ভিডিও দেখতেছো, মানে মেজরিটি পাবলিক কি? মেজরিটি পাবলিক হচ্ছে ভাই ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট অথবা ভার্সিটি অ্যাসপিরেন্ট। সো তোমার পড়ালেখার মেইন ফোকাস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কারণ এইখানে আমাদেরকে বুয়েট এলিজিবল নাম্বার তুলতে হবে। বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এই সাবজেক্টগুলোতে আমাদের জিপিএ 5 পেলে চলে যাবে। সো এই ক্ষেত্রে ভিডিও শুরুতেই আমি তোমাকে একটা রুল বলে দিই, রেগুলার বেসিসে তোমরা কীভাবে বায়োলজিটা পড়তে পারো। প্রতিদিন রেগুলার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পড়ার টাইম থেকে 30 মিনিট থেকে 1 ঘন্টা একদিন পড়বা বায়োলজি, ডে 1। ডে 2তে 30 মিনিট থেকে 1 ঘন্টা হয় বাংলা পড়ো, নাইলে ইংলিশ পড়ো, নাইলে আইসিটি পড়ো। আবার ডে 3তে বায়োলজি, ডে 4এ হয় বাংলা, নাইলে ইংলিশ, নাইলে আইসিটি। অর্থাৎ তোমার রুটিনটা এরকম হবে, দেখো যে তুমি প্রতিদিন ধরো এনতম ডেতে তুমি পড়বা বায়োলজি, এবং N+1 ডেতে তুমি পড়বা বাংলা, ইংলিশ অথবা আইসিটি। কতটুকু টাইম করে? রেগুলারলি 30 মিনিট থেকে 1 ঘন্টা করে। তাহলে আবার এর পরের দিনটাতে তুমি কি পড়বা? আবার বায়োলজি পড়বা। তারপরের দিন হয় ইংলিশ, নাহলে বাংলা, নাহলে আইসিটি। তারপরের দিন আবার বায়োলজি। সো এরকম করে এটা তোমাকে রেগুলার একটা টাইম রাখতে হবে। এই জিনিস নিয়ে তোমার রুটিন করে লাভ নেই, কারণ এখানে তুমি এমনিও 90% নাম্বার তুলতে চাও না। আবার এই জিনিসগুলো আমাদের মাথা থেকে চলে যায় ভাই। সো দ্যাটস ওয়াই পার্মানেন্টলি মাথায় রাখার জন্য আমাদেরকে কি করতে হবে বস? আমাদেরকে রেগুলারলি এই জিনিসটা চর্চা করে যাইতে হবে। সো 1 আওয়ার টাইম আমরা এটা রেগুলার লাগবো। সো নেক্সটে আমরা এই রুটিনটাতে বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না। এটা তোমরা রেগুলারলি 1 ঘন্টা করে যে কোনো একটা করে সাবজেক্ট পড়তে থাকবা। হেল্প নিবা কিসের? হেল্প নিবা তোমরা টেস্ট পেপারের। টেস্ট পেপার তোমাকে সব থেকে বেশি হেল্প করবে এই সাবজেক্টগুলোতে, ঠিক আছে? এবার আসো আমরা কী করতেছি, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। দেখো ফিজিক্সের টোটালে চ্যাপ্টার আছে 20টা, ম্যাথে 20টা, কেমিস্ট্রিতে 10টা, মানে 2 পেপারগুলো মিলায়ে বললাম। তাহলে 20, 20, 40 আর 10 50। আমার টোটাল চ্যাপ্টার নাম্বার দাঁড়াইছে হচ্ছে 50টা চ্যাপ্টার। 50টা চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে 75 ডেজে, কারণ 75 ডেজে যদি আমি শেষ করতে পারি, এইচএসসি এক্সাম যখনই হোক না কেন, আমি কিন্তু কোনো প্যারায় পড়বো না, বরং আমার নিজের হাতে পড়ারও টাইম থাকতেছে। সেটা হচ্ছে সেফেস্ট মার্জিনে আমরা খেলতেছি। সো 75 ডেজে শেষ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, পার অধ্যায়ে, পার চ্যাপ্টারে তুমি খেয়াল করে দেখো, পার চ্যাপ্টারে তুমি 1.5 দিন করে টাইম পাও, 1.5 ডেজ। একটু হিসাবটা জটিল, কারণ তোমরা সিচুয়েশনটাই এখন জটিল করে ফেলছো ভাই। অনেক দিন ধরে চিল্লাচ্ছিলাম যে কামব্যাক দিতে হবে, এখন সিচুয়েশনটা জটিল, বাট টেনশন নাই, আমরা যেহেতু ফেজ ধরে আগাবো, থিংস আর গনা বি ইজি ইনশাআল্লাহ। সো আমরা কি করবো দেখো, একটা চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার আছে 50টা, প্রত্যেকটা চ্যাপ্টার যদি 1.5 দিন করে ইউজ করি, তাহলে 50 × 1.5 গুণ করলে 5, 15 আমরা পাই 75, তাহলে টোটাল হয় 75 দিন। এখন 1.5 দিন তো বিশাল হিসাবের ঝামেলা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা বানায় ফেলাই। অর্থাৎ ধরো একটা চ্যাপ্টারের জন্য তুমি পাও হইতেছে 1.5 দিন, তাহলে আমরা 2টা চ্যাপ্টারের জন্য কয়দিন পাই? 3 দিন পাই। তাহলে আমরা প্রতি 2টা চ্যাপ্টার 3 দিনে করে শেষ করতেছি। এখন হিসাবটা কি করব দেখো, আবারও বুঝো, 2টা চ্যাপ্টার শেষ করব আমরা 3 দিনে, অর্থাৎ একটা চ্যাপ্টার 1.5 দিনে শেষ করব, 2টা চ্যাপ্টার শেষ করব 3 দিনে। 2টা চ্যাপ্টার 3 দিনে যখন আমরা শেষ করবো, অর্থাৎ এই যে ডে 3টা আছে, এটা কি একটু বড় করা যায় না? আমি একটা দেখাইতে পারলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে ধরো, আচ্ছা এটা দরকার নাই, এটা দেখো, রুটিনটা ডাউনলোড করে নিও বস, ঠিক আছে? এটা একটু দেখো, এখানে দেখো 3টা দিন আমি পিক করছি, ডে 3। 3টা দিনে কয়টা চ্যাপ্টার পড়বো ভাই? 2টা চ্যাপ্টার। আমি র্যান্ডমলি চিন্তা করতেছি, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, 2টা চ্যাপ্টার 3 দিনে। এই 3 দিনে আমি 2টা চ্যাপ্টার পড়বো। তাহলে প্রথম দিন আমি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 এর ফাউন্ডেশনটা কভার করবো বস। শুধুমাত্র বোর্ড কোশ্চেন সলভ করে গেলে কিন্তু এইচএসসিতে 80% পাওয়া যাবা, কিন্তু ভালো বেসিক না থাকলে এইচএসসিটা 90%ও পাবা না, বুয়েট এলিজিবল নাম্বার আসবে না, এবং অ্যাডমিশনে বিশাল ধরা খাবা। সো আমি এমনভাবে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানটা রেডি করতেছি যেন তোমার ফাউন্ডেশনটাও হয়ে যায়। সো প্রথম দিন তুমি যেটা করবা, ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 এর ফাউন্ডেশন। দ্বিতীয় দিন তুমি যেটা করবা, ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর ফাউন্ডেশন। তাহলে 2টা চ্যাপ্টারের তোমার বেসিক হয়ে গেছে। এবার 3 নাম্বার দিনে এই যে 2টা চ্যাপ্টার, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3, এই দুটোকে কম্বাইন করে তুমি এটার ম্যাথ সলভিংটা করবা। ম্যাথ সলভিং এর ভিতরে কি পড়ে? আচ্ছা আমি সহজ করে দিই। ফাউন্ডেশন বলতে তোমাদের প্রত্যেকের সিআরবিতে প্যানেলের ভিতরে ফাউন্ডেশন ক্লাস দেওয়া আছে, টপিক ওয়াইজ ছোট ক্লাস যোগ করলে 3 থেকে 4-5 ঘন্টা হবে ম্যাক্সিমাম একটা চ্যাপ্টার, ম্যাক্স, মানে ইভেন অনেক চ্যাপ্টার 2 ঘন্টাও হয়ে যাবে।
সো মানে জৈব যৌগ ভাই 15 ঘন্টা, বুঝতে পারতেছো কতটা ছোট 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 টপিকগুলো যোগ করলে। সো ফাউন্ডেশন ক্লাস, পরের দিন ফাউন্ডেশন ক্লাস, সব প্যানেলে দেওয়া আছে। তার পরের দিন ম্যাথ সলভিং বলতে আমি বুঝাচ্ছি ভাই সিআরবিতে কি করায় বাসায় বসায় করতে পারবা। শোনো, সিআরবিতে টেস্ট পেপার, গাণিতিক পদার্থ, গাণিতিক রসায়ন, ম্যাথের কয়েকটা রাইটারের বই, ফিজিক্সের ক্ষেত্রে কয়েকটা রাইটারের বই, সবগুলো মিলাই ঝিলে আমরা তোমাকে ম্যাথ স্লাইডে রেডি করে দিই। এবং ওই ক্লাসগুলোর ডিউরেশন থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, অর্থাৎ একটা চ্যাপ্টার মাত্র 1-1.5 ঘন্টার ভিতরে টোটালটা গুছাই নিয়ে আসি। অর্থাৎ এই ম্যাথগুলোর বাইরে ইনশাআল্লাহ তোমাকে অন্য একটা সিঙ্গেল ম্যাথও দেখে যেতে হয় না। তাহলে বুঝতে পারতেছো যে কী লেভেলের কাজটা করি আমরা এখানে, কতটা কম্পেয়ার করে দিই। সো বেসিকলি এই হচ্ছে তোমার 3 দিনের হিসাব। প্রথম দিন একটা চ্যাপ্টারের ফাউন্ডেশন, দ্বিতীয় দিন আরেকটা চ্যাপ্টারের ফাউন্ডেশন, তৃতীয় দিন 2টা চ্যাপ্টার মিলাই ওটার সিআরবি বা ম্যাথ সলভিং। এরকম 3 দিন করে ধরে ধরে প্রথমে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি তুমি তোমার সিকোয়েন্সে শেষ করবা। রুটিনটা নামাবা, নিজের মতো করে চেঞ্জ করতে পারো চাইলে, অথবা যদি মনে হয় এটা ফলো করতে পারবা এইটাই ফলো করতে পারো। আমরা কিন্তু সিআরবিতে ক্লাসগুলো এবার রেকর্ডেড প্রোভাইড করতেছি। ইভেন আমরা কিন্তু এমসিকিউ ক্লাস দেবো বস আলাদা, ওইটাও রেকর্ডেড যাবে। তো আসো আমরা হইতেছে ফেজগুলো বোঝার ট্রাই করি, একটা একটা করে আমরা আমাদের ফেজগুলো বুঝি। সো রিকভারি ফেজে শুরুতে প্রবলেমগুলো আমাদের কী কী থাকবে এটা আমরা একটু বুঝি। প্রথম সমস্যা হচ্ছে আমাদের ডেস্ট্রয়েড স্লিপ সাইকেল। এই ডেস্ট্রয়েড স্লিপ সাইকেলের উপরে তুমি আমার চ্যানেলে চলে যাবা, ভিডিওটা শেষ করে যাও। ভিডিওটা শেষ করে আমার চ্যানেলে চলে গেলে তুমি দেখবা ঘুম নিয়ন্ত্রণের উপর আমি একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা দেখো। তবে হ্যাঁ, একটু মাথায় রেখো ওই ভিডিওর সাথে তোমাকে এই ভিডিওর কথাগুলা মিলাইতে হবে। যদি মিলাইতে না পারো, ওই ভিডিওটা আমি বানাইছিলাম রোজার সময়, রমাদানের সময়। সো সম্পূর্ণ তোমার সাথে রিলেট করতে পারবা না, তবে অনেকাংশে রিলেট হয়ে যাবে। সো আমি তোমাকে বলবো এই ভিডিওটা পুরোটা দেখে দেন ঘুম নিয়ন্ত্রণের উপর আমার একটা ভিডিও আছে, এই চ্যানেলেই পাবা, ঠিক আছে? ঘুম নিয়ন্ত্রণ এডেড গ্রুপ লিখলেই পেয়ে যাবা, ওইটা তারপরে দেখবা। তাহলে তুমি বুঝবা যে রামাদানের পরে কিভাবে ঘুম নিয়ন্ত্রণ করা যায়। সো রিকভারি ফেজের ফার্স্ট প্রবলেম থাকবে রোজার কারণে আমাদের অনেকেরই স্লিপ সাইকেলে কিছুটা হইলেও প্রবলেম হয়েছে। সেকেন্ড হচ্ছে আনফিনিশড সিলেবাস। ভাই এইটা দেখে ভয় পাওয়া যাবে না, আনফিনিশড সিলেবাসই তো থাকবে, সিলেবাস তো বাকি ভাই, এই জন্যই তো ভিডিও দেখতেছো, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, আমি জাস্ট প্রবলেম তোমাকে বলতেছি। থার্ড হচ্ছে ডিপ্রেশনে ভয়ের কিছু নাই, এই প্রথম 2টা রিজনে তোমার ডিপ্রেশন হচ্ছে ভাই, সো এইটাও প্রবলেমের কিছু না। ফোর্থ হচ্ছে সাবজেক্ট ওয়াইজ উইকনেস, অর্থাৎ ভাই আমি ফিজিক্স কম পারি, আমি কেমিস্ট্রি কম পারি, আমি ম্যাথ কম পারি, যেই সাবজেক্টে তুমি বেশি দুর্বল সেই সাবজেক্টগুলো শুরুর দিকে রাখো। কারণ সময় যত ঘনায় আসবে তুমি দেখবা ফুল ফোকাসে পড়তে পারতেছো না। সো উইকনেস সাবজেক্টগুলো আগের দিকে রাখো। বললাম না যে রুটিনটা তুমি তোমার মতো একটু এডিট করে নিও, ডাউনলোড করবা, দেখবা যে প্যাটার্নটা কি, দেন তুমি তোমার মতো করে চ্যাপ্টারগুলো চেঞ্জ করতে পারো। পরে আসছে স্কিল ওয়াইজ উইকনেস, অর্থাৎ কেউ আছো সিকিউতে ভালো, কেউ আছো এমসিকিউতে ভালো, সো দিস মাইট ডিফার ম্যান টু ম্যান, ঠিক আছে? তারপরে আছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ তুমি দেখবা শুরুর দিকে সারাদিন বই নিয়ে বসে থাকতেছো কিন্তু পড়া কিচ্ছু হচ্ছে না, মাথায় কিচ্ছু ঢুকতেছে না, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ইস্যু। সো এখন এইটার ফিক্স আমরা কিভাবে করতে পারি? দেখো, প্রথম ফিক্স একটা লাইন জাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে এই মুহূর্তে তোমার টার্গেট কিচ্ছু না, তোমার টার্গেট হচ্ছে মোমেন্টাম গ্যাদার করা। বাংলা বলেন ভাই, বাংলা বলি। মোমেন্টাম কি? ভরবেগ মানে কি? অর্থাৎ তোমার পড়ার ফ্লো ম্যানেজ করা, এইটা হচ্ছে তোমার একমাত্র সলিউশন। অর্থাৎ তোমার এই রিকভারি ফেজে তোমার টার্গেট থাকবে আমি যেন পরের ফেজের জন্য যোগ্য হয়ে যেতে পারি। অর্থাৎ আমার হয়তো প্রথম দিন 2 ঘন্টা পড়া হবে, তারপরের দিন 3 ঘন্টা পড়া হবে, যাই হওয়ার হোক, আমাকে মাথায় রাখতে হবে আমি এখন প্রথম দিকে আছি, সো আমার পারফরমেন্স খারাপ হইতেই পারে। সময়ের সাথে সাথে ইভেন সায়েন্স ইটসেলফ এটা বলে তোমার যে কোনো কিছু ঠিক করতে 21 দিনের মতো টাইম লাগে। সো যারা রিকভারি ফেজ নিয়ে চিন্তা করতেছে ভাই এটা আমার লাইফের কতদিন টাইম লাগবে, আমি তোমাকে বলে দিই রিকভারি ফেজ তোমার 20 থেকে 25 দিন লাগবে। অর্থাৎ ভাই সহজে বুঝো, 20 থেকে 25 দিন টাইম তোমার লাগবে তোমার লাইফটা নর্মাল হইতে। যাদের এখনো সিলেবাস মোটামুটি অনেক বাকি, তোমাদেরও 20 থেকে 25 দিন টাইম লাগবে নিজের জীবনটা নর্মাল হইতে। সো তার আগে ভাই পড়া হচ্ছে না, ভাই ম্যাথ দিলে ম্যাথ পারি না, ভাই এটা নর্মাল, কারণ তুমি রিকভারি ফেজ আসো। এই সময়টা যাওয়ার পরে যখন তুমি মোমেন্টাম ফেজে যাবা, যখন তোমার ফ্লো চলে আসবে, তখন তুমি অটোমেটিক্যালি এগুলো পারবা। সো কাহিনী কি? প্রথম কাজ হচ্ছে আমার টার্গেটই হচ্ছে মোমেন্টাম অথবা ফ্লো গ্যাদার আপ করা। কিভাবে করবো ভাই? ধরো অনেক উঁচা একটা রাস্তায় তুমি রিক্সা চালাচ্ছ, প্যাডেল দিতে চালাচ্ছ, সো যখন অনেক কষ্ট হয় তখন কি করো? রিক্সা থেকে নেমে আবার একটু টান দিয়ে তারপরে আবার রিক্সায় ওঠা লাগে, এটাই তো সিস্টেম, তাই না? রিক্সাওয়ালা আমাদেরকে আমরা এইভাবেই টানতে দেখি। সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে কোনো দিন হয়তো ভাই 2 ঘন্টা পড়া কম হয়েছে, তাহলে পরের দিন 2 ঘন্টা বাড়ায় পড়বো। নিজের মধ্যে জেদ রাখতে হবে এবং এটা বুঝতে হবে যে এই রিকভারি ফেজটা আমার রুটিনের
আমার রুটিনের প্রথম 20 থেকে 25 দিন কভার করে ফেলাবে। সো আমার রুটিন যেভাবেই সাজাই না কেন, দেখো এটা কিন্তু সাবজেক্টের সাথে কোনো ম্যাটার করে না। তুমি বাংলা পড়ো, ইংলিশ পড়ো, ফিজিক্স পড়ো, ম্যাথ পড়ো, রিকভারি ফেজ প্রথম 25 দিন তোমার থাকেই। সো এই প্রথম 25 দিনে তোমার যদি এক্সপেকটেশন থাকে যে আমার ভাই কোনো ডিপ্রেশন থাকবে না, আমার সিলেবাস শেষ হয়ে থাকবে পুরোটা, আমার সাবজেক্ট ওয়াইজ উইকনেস থাকবে না, আমার কোনো স্কিল উইকনেস থাকবে না, তাহলে ভাই তুমি বোকার স্বর্গে আসো। সো প্রথম কথা যেটা মাথায় রাখতে হবে, ইট ইজ প্রিটি নর্মাল। সো আফটার দিস রিকভারি ফেজ অর্থাৎ আমরা ধরো 20-25 দিন ধরে আমরা রুটিন অনুযায়ী আগাইতেছি, রুটিনে কোনো চেঞ্জ নাই, রুটিনের মতোই থাকবে। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। এই মাইন্ডসেটে যখন আগাচ্ছ 20-25 দিন পরে তুমি দেখবা কিছু প্রবলেম সলভ হয়েছে। কী প্রবলেম সলভ হয়েছে, যেমন তুমি দেখবা ডিপ্রেশনটা অনেকটা কেটে যাবে। তো ডিপ্রেশন কেটে যাওয়ার কিছু কারণ আছে ভাই। ডিপ্রেশন কাটার কারণ হচ্ছে তুমি দেখবা যে প্ল্যানটা বললাম ওই অনুযায়ী তোমার স্লিপ সাইকেল ইনশাল্লাহ ঠিক হওয়া শুরু করবে। অর্থাৎ এই ভিডিওতে যা বলবো তার সাথে ঘুমের ভিডিওটা মিলাইতে পারলে 3-4 দিনের মধ্যে স্লিপ সাইকেল হাতে চলে আসবে। সো এই রিকভারি ফেজ যখন ওভার হয়ে যাবে তখন তোমার লাইফে ইনশাআল্লাহ স্লিপ রিলেটেড কোনো প্রবলেম থাকবে না, অর্থাৎ তোমার বায়োলজিক্যাল ক্লক হাতে চলে আসবে। তবে সিলেবাস বাকি থাকবে ভাই, এটা নিয়ে কিছু বলার নাই। ডিপ্রেশনটা চলে যাবে অলমোস্ট, এবং সাবজেক্ট ওয়াইজ উইকনেস, স্কিল উইকনেস এগুলো স্টিল থাকবে। ইটস প্রিটি নর্মাল, কারণ তুমি এখনও ফুললি রিকভারি করো নাই। তবে এই টাইম ম্যানেজমেন্টের ইস্যুটা সলভ হয়ে যাবে। অর্থাৎ তোমার যখন ঘুম নিয়ন্ত্রণে চলে আসছে, তোমার যখন দেহ ঘড়ি কিংবা বায়োলজিক্যাল ক্লক ঠিক হয়ে গেছে, তখন এমনিই দেখবা টাইম ম্যানেজমেন্ট ঠিক হয়ে গেছে। সেটা হচ্ছে রিকভারি ফেজ, যেটা তোমার এই রুটিনটার প্রথম 20-25 দিন নেবে। অর্থাৎ তোমার রুটিন যেমনই হোক না কেন, প্রথম ডে 1 থেকে মোটামুটি ডে 25 পর্যন্ত এরকম যাবে। সেটা রিকভারি ফেজ। এই প্রথম 25 দিন তুমি এর বাইরে কিছু এক্সপেক্ট করো না। তুমি প্রথম 25 দিনে ভাই এই 3টা জিনিস বাদে বাকিগুলো সলভ করবে, কিন্তু এই 3টা জিনিস নিয়েই তোমাকে মোমেন্টাম ফেজে যেতে হবে। এটা মাথায় রেখো। আনফিনিশড সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ উইকনেস, স্কিল ওয়াইজ উইকনেস। চলো এই 3টা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মোমেন্টাম ফেজে। এটা হচ্ছে আমাদের মোমেন্টাম ফেজ। আমরা 3টা প্রবলেম নিয়ে আসছি। একটা হচ্ছে আনফিনিশড সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ উইকনেস, স্কিল ওয়াইজ উইকনেস। তো আনফিনিশড সিলেবাস এখন মোমেন্টাম ফেজে কেমন সলভ হবে তোমাকে বলি। এটা কিন্তু 25 নম্বর দিন থেকে 50তম দিন পর্যন্ত ফেজটা, টাইমটা, ঠিক আছে? তোমার রুটিনের যে সাবজেক্ট যেভাবেই পড়ো না কেন, আমরা যে রুটিন দিচ্ছি ওইটার 25 থেকে 50তম দিনটা তুমি যেমনি এই রুটিনটা রিঅ্যারেঞ্জ করো না কেন, তোমার রুটিনের 25 থেকে 50 দিনটা এই মোমেন্টাম ফেজে পড়ে। তো বস তোমাকে আগে মাথায় রাখতে হবে যে এখন তোমার ফ্লো চলে আসছে। সো এতদিন আমাদের লড়াই ছিল যেমনি হোক ফ্লো আনতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আফটার 25 days of hard work and endless struggle we finally made it। আমাদের এখন পড়ালেখায় ফ্লো আছে। সো এখন কাজ কি? খুব সিম্পল সলিউশন। একটা জিনিস মাথায় রাখবে, খুব সিম্পল সলিউশন দিয়েই অনেক বড় বড় জিনিসের সমস্যার সমাধান করা যায়। অনেক বড় জিনিসের সমাধান কিন্তু কখনো জটিল হয় না, অনেক বড় জিনিসের সমাধান খুব সহজ হয়। সহজ সমাধানটা কি? ফ্লো চলে আসছে, ফ্লো ধরে রাখো, দ্যাটস ইট। অর্থাৎ ভাই এখন আমি রেগুলারলি, তুমি প্রথম 25 দিন দেখবা 3 ঘন্টা পড়তে একদম জীবন ফাইটে যাচ্ছে। এইবার দেখবা এই ফেজে তুমি ইজিলি 7-8 ঘন্টা পড়ে ফেলতে পারবা, 10-12 ঘন্টাও পড়ে ফেলতে পারবা। তোমার টার্গেট থাকবে ডোন্ট স্কিপ আ ডে। অর্থাৎ কোনো কারণে ফ্লো যদি ভাঙো এরপরে কিন্তু আর ব্যাক আসতে পারবা না। সো এইভাবে যদি তুমি আগাইতে থাকো, তুমি তোমার সিলেবাস অনুযায়ী তুমি দেখবা যে তোমার এখন এই মুহূর্তে দাঁড়ায় মোটামুটি এই যে সাবজেক্ট ওয়াইজ উইকনেস, স্কিল ওয়াইজ উইকনেস এগুলো চলে যাবে। কেন চলে যাবে আমি তোমাকে বলি। এই যে ফেজটা যে পড়তেছে এই টাইমে আমরা যেটা করব, আমাদের এমসিকিউ সলভিং ক্লাস শুরু আসবে। সো আমাদের একটা পেপার অনুযায়ী, ধরো ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা মাত্র 500টা এমসিকিউ দেবো তোমাকে, ফিজিক্স সেকেন্ড পেপারে 500টা, ম্যাথ ফার্স্টে 500টা, ম্যাথ সেকেন্ডে 500টা, কেমিস্ট্রি ফার্স্টে 500টা, কেমিস্ট্রি সেকেন্ডে 500টা। ওই বড় বড় চ্যাপ্টার মিলাই কিন্তু তোমাকে সংখ্যাগুলো বললাম। সো এই এমসিকিউগুলো আমরা তোমাকে সলভ ক্লাস দিব। সো তোমাদেরকে আমরা যখন এমসিকিউ সলভিংয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে উদ্বুদ্ধ করবো, এবং তোমরা যখন নিজেরাও বিভিন্ন সিকিউ লিখে লিখে বাসায় প্র্যাকটিস করবা, তখন দেখবা অটোমেটিক্যালি স্কিল ইস্যু চলে গেছে। একটা জিনিস মাথায় রাখো, স্কিলের সলিউশন হচ্ছে একটাই, প্র্যাকটিস। আল্লাহর দুনিয়ার সব কিছু কোর্স টোর্স সব না করো, কিচ্ছু না করো, জাস্ট প্র্যাকটিস করলে স্কিল ইস্যু সলভ হয়ে যাবে। সো তুমি যেহেতু অলরেডি প্রায় 20 থেকে 25 দিন ধরে প্র্যাকটিস করে আসতেছো, অটোমেটিক্যালি স্কিল ইস্যু ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এবং একটা দীর্ঘ সময় ধরে তুমি যেহেতু সাবজেক্টগুলো পড়ে আসতেছো, তুমি দেখবা সাবজেক্ট ওয়াইজ উইকনেস, যে ভাই আমি ফিজিক্স পারি না, ম্যাথ পারি না, ভাই কারণ তুমি কখনো 20-25 দিন একটা জিনিসে ফোকাস করে দাও নাই। এইবার যেহেতু দিচ্ছ ইনশাল্লাহ তুমি দেখবা সাবজেক্ট ওয়াইজ উইকনেসটা চলে গেছে। কিন্তু একটা জিনিস থাকবে,
সেটা ভাই সিলেবাস কিছুটা বাকি থাকবে। সো আফটারে আমরা এই জিনিসটা পাবো আনফিনিশড সিলেবাস, এবং এইটা নিয়েই আমরা যাব আমাদের পার্মানেন্ট ফেজ। এখন চলে আসছে আমরা আমাদের পার্মানেন্ট ফেজ, এবং এটা আমাদের ফাইনাল ফেজ। ম্যাক্সিমাম বাঙালি লাইফ শুরু করে এখান থেকে, কিন্তু এটা হচ্ছে একদম ফাইনাল ফেজ, অর্থাৎ তোমার 50 দিনের পর থেকে 75 ডেজ পর্যন্ত টাইম হচ্ছে তোমার এই পার্মানেন্ট ফেজ। এবং এখানে আমরা প্রবলেম একটা নিয়ে আসছি খালি, যে আনফিনিশড সিলেবাস। এখন তোমার আর কোনো সলিউশন কিচ্ছু বোঝা লাগবে না। এখন সব থেকে সিম্পল সলিউশন হচ্ছে জাস্ট ডু ইট ম্যান, জাস্ট ডু ইট ম্যান। মানে ইউ হ্যাভ ডান ইট, আলহামদুলিল্লাহ, মানে ইউ ডিজার্ভ দিস। এই পয়েন্টে যারা ঢুকছো তখন তুমি বুঝবা যে আই হ্যাভ ডিজার্ভ দিস, আমি অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসছি, আই ডিজার্ভ এভরি বিট অফ দিস সাকসেস, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ওই টাইমে তুমি তোমার গ্রেটফুলনেস তোমার এতটা বাড়বে, এইচএসের আগ মুহূর্তের সময় কিন্তু বুঝছো তোমার বাকি ফ্রেন্ডদের মেজরিটির মাথা মোথা বাস্ট হয়ে যাবে ওই টাইমে, বাট তুমি কিন্তু অলরেডি 50+ ডেজ অফ স্ট্রাগল করে আসছো ইন আ ভেরি পলিশড লাইফ। এই মুহূর্তে দাঁড়ায় তোমার মাথায় কিন্তু কনফিডেন্সের অ্যারোমাটাই অরাটাই ডিফারেন্ট থাকবে ইনশাআল্লাহ। সো তুমি কিন্তু এখন এই মুহূর্তে আর খুব একটা প্যারায় পড়বা না, সেটার কোনো সলিউশন নাই। সিলেবাস বাকি আছে ভাই, শেষ করে ফেলো, শেষ। মানে তোমার এখন যেমন ভয় লাগতেছে তখন এই ভয়টা লাগবে না, কারণ তুমি 50টা খারাপ দিন দেখে আসছো, তুমি রিকভারি ফেজ দেখে আসছো, তুমি মোমেন্টাম ফেজ দেখে আসছো। এখন বস আমি স্মৃতিতে চলে আসছি, পার্মানেন্ট ফেজ। সো এখন আমার জাস্ট খালি এই সিলেবাসটা যতটুকু বাকি আছে ভাই পড়ে ফেলনা, শেষ, পড়াই তো। তখন এই কনফিডেন্সটা তোমার চলে আসবে, অ্যান্ড ফাইনালি তুমি বলতে পারবা যে ভাই আলহামদুলিল্লাহ আমার 100% done. So this was all about the HSC 26 final comeback video. বস ঈদ শেষ, সামনে আর কোনো একটা সিঙ্গেল এক্সকিউজও HSC 26 ব্যাচের পোলাপাইন দিতে পারবে না, যেই কারণে আমি পড়তেছি না। আর যদি এক্সকিউজ দেও ভাই লেভেলে ধরা খাবা, কারণ কেউ তোমার এগুলো দেখতেও আসবে না। সামনে ঠিকঠাক মতো HSC এক্সাম হয়ে যাবে, বুয়েটও দেখবা উল্টাপাল্টা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাবে, প্রতি বছর যা করছে ভাই বাংলাদেশ এটা এরকমই হবে, স্বাভাবিক, কিচ্ছু করার নেই। ওইভাবেই হবে, যাদের চান্স পায় বসে থাকবে। মাঝখান দিয়ে শুধুমাত্র তুমি কষ্ট পাবা না, তুমি তোমার আব্বা আম্মারে নিয়ে কষ্টটা পাবা, কারণ তোমার ভুলের কারণে তোমার পুরো গোটা ফ্যামিলির স্বপ্নটা নষ্ট হবে। আমি ভাই তোমাদের হাত জোর করে বলতেছি, এখন আর সময় নাই বস, সর্বোচ্চটা দিয়ে এই 3টা ফেজ মেনটেন করে তোমার ফাইনাল কামব্যাকটা দিয়ে দাও। ডেসক্রিপশানে কমেন্টে রুটিনটা ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। কেউ যদি আমাদের সিআরবির সাথে কাজ নাও করো, স্টিল বাসায় বসে এই রুটিনটা ফলো করো, তুমি ভাই নিজেকে থ্যাঙ্কস জানাবাই, আই ক্যান অ্যাশোর ইউ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।